দেখেন গতদিন আমরা করছিলাম বেসিক একটা টেবিল শুধুমাত্র, যেমন এই যে আমাদের এখানে যে শীটটা আছে এরকম একটা করছিলাম, তাই না? এরকম একটা টেবিল করছিলাম। এটা সিগনেচার করে দিয়ে না, দুইটা করে সিগনেচার করবেন। হ্যাঁ, গতদিন আর আজকেরটা। একজন করে করেন আর এখানে দেখেন। তো আমাদের কাজ কি ছিল, গতদিন আমরা করছিলাম একটা শুধুমাত্র একটা টেবিল, যে টেবিলটাকে আমরা ছক বলে থাকি, অথবা আমাদের যে সিবিটা ছিল, সিবির যে এলিমেন্টগুলো আমরা দিই সেই এলিমেন্টের মতো সিম্পল একটা ছিল। বাট আজকে আমরা বলছিলাম যে আজকে আমরা এমন একটা টেবিল শিখবো যে টেবিলের ভিতরে কিছু সময় দেখি যে বেতন লেখা থাকে, বকেয়া বেতন, অগ্রিম বেতন, এরকম অপশন দেওয়া থাকে না? ইভেন ইমেল লেখা থাকে, এই পাশে থাকে পার্সোনাল, এই পাশে লেখা থাকে অফিসিয়াল। তো এই সিস্টেমগুলো আমরা আজকে বিল্ড করার চেষ্টা করবো, দেখবো পারি কিনা। তো এখান থেকে আমরা পেইন্টে আসি, এই যে এখানে ক্লিক করে আমরা পেইন্ট দিয়ে অঙ্কন করে নেব। সবসময় চেষ্টা করবো ড্র করে কাজ করার। ড্র করে কাজ করলে কাজটা খুব ইজি হবে, তাড়াতাড়ি হবে, আর ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আপনি একটা ইন্টারফেস অলরেডি বানাই ফেলছেন। আমাদের কোড করতে সময় লাগবে না, আমাদের সময় লাগবে শুধুমাত্র এটাকে চিন্তা করতে। আমি ধরেন একটা কাজ করতেছি, কি করবো এটার পরে, এই প্রবলেমটাতে আমরা ফেস করি। বাট যদি আমরা এরকম বানাই নি একটা যে এইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যে এরকম আমরা করবো, তাহলে কি আর ভুল হবে? কোড করতে তো কম সময় লাগে, শুধু লিখে যাওয়া, বাট এই প্ল্যানটা করতে সময় লাগবে আমাদের। তো আমরা আজকে চাচ্ছিলাম যে একটা টেবিল আমরা বানাবো, এরকম টেবিল বানাবো। আমি একটু টেবিল বানাই দিই। আমরা এই টেবিলটা তৈরি করতে পারি না? আমরা চাইলেই এরকম টেবিল বানাতে পারি খুব ইজিতেই, এরকম আমরা টেবিল বানাতে পারি। বাট আজকে আমরা চাচ্ছি যে এই টেবিলটা তো হবেই, তার ভিতরে এরকম একটা অপশন থাকবে, এখান থেকে একটা খণ্ড হবে, এরকম থাকবে। এখানে লেখা থাকবে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এখানে লেখা থাকবে পার্সোনাল ইমেল, এখানে লেখা থাকবে অফিসিয়াল ইমেল। আমরা এরকম একটা প্যাটার্ন চাচ্ছি, বুঝতে পারছি? গতদিন শিখছি এইটাকে আমরা কল্পনা করি। আমরা গতদিন শিখছিলাম যে এই পার্টটা শুধু হেডিং পার্ট, তাই শিখছিলাম না? একটা ভাবে করা যায় যে এইভাবে ব্লক তৈরি করা যায়, যে এখানে এটা একটা ব্লক তৈরি করলাম, এটা একটা ব্লক তৈরি করলাম, এটা একটা ব্লক তৈরি করলাম, এইভাবে আমরা ভাগ করতে পারছিলাম। বাট আজকে এইটার ভেতরে আবার ভাগ করতে হবে। তো আমরা দেখি কিভাবে কি করতে হয়। গত ক্লাসের প্রবলেম থাকলে এখন সেটা সলভ হয়ে যাবে, কারণ আমরা এই জিনিসটা আবার রিপিট করবো এখন। ঠিক আছে, ওকে। তো এখন আমরা আমাদের ক্লাসে যাই। আচ্ছা, এখানে আমরা ফোল্ডার ক্লিক করি। আচ্ছা, কত নম্বর ক্লাস? ক্লাস 4। এবারে 4 ক্লাসের ভেতরে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটা দিব, index.html। ইন্ডেক্সটা কেন দিতে হয়? এটা ডিফল্ট হোম পেজ হিসাবে কাউন্ট করে, এই জন্য দিতে হয়। প্রত্যেকটাই মাথার মধ্যে যা যা বলবো সেগুলো মাথার ভিতরে ক্যাচ করে রেখে দিবেন, আর কখন কোনটা লাগবে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার ভিউ অপশন থাকবে, যে উপরে থাকবে, এখানে থাকবে। হ্যাঁ, আপনার কত, উইন্ডোজ 11? তাহলে এখান থেকে ফোল্ডার অপশনে আসবেন, সরাসরি উইন্ডো থেকে ফোল্ডারে আসবেন। ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডার অপশন আছে না, যে ফোল্ডার অ্যান্ড এক্সপ্লোর অপশন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে যে ভিউ অপশন আছে, এখান থেকে এক্সটেনশনটা এরকম থাকবে আপনার। হ্যাঁ, আপনি এটা টিকটা তুলে দেবেন, তাহলে এই কাজ করবে। ঠিক আছে? এই যে দেখেন, এখান থেকে করলেও কাজ হবে। যদি আপনার এখানে অপশন না থাকে, দেখা যাচ্ছে উইন্ডোজ 11, সেক্ষেত্রে এখানে অপশনটা থাকে না। তো ওই ক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আপনারটাতে এইভাবে দেওয়া থাকবে, বাট এখান থেকে টিকটা উইথড্র করে নিতে হবে, যে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেবেন, তাতে দেখুন কাজ হয়েছে। ঠিক আছে? এখন রাইট বাটন প্রেস করে এটাকে আমরা, আচ্ছা আমরা আগে ফোল্ডারগুলো ক্রিয়েট করে নিই। আরেকটা কি লাগবে? ইমেজেস নামে একটা ফোল্ডার লাগবে। ইমেজেস। আরেকটা কি লাগবে? সিএসএস লাগবে আমাদের। তো এখানে আমরা সিএসএস লিখলাম, অ্যান্ড দেন সিএসএস এর ভেতরে আমরা এখানে লিখে দিলাম style.css, তাই না? আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা আরেকটা সিস্টেম শিখবো আমাদের কোডের ভিতরেই। এগুলো আমরা কেটে দিই, এগুলো আপাতত প্রয়োজন লাগতেছে না। এটাতে আমাদের কাজ, আমরা যদি এমনটা করতে পারতাম যে এখানে আমাদের ফোল্ডারগুলো থাকবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো আর কি, যে কোনখান থেকে আসতেছে, কে কয়টা ফোল্ডার ক্রস করতেছে, এগুলো আমাদের বুঝতে সুবিধা হইতো।
ওই জন্য আমরা কি করব, এখান থেকে দেখবেন যে ফোল্ডার একটা অপশন আছে, এই যে ফোল্ডার, এই ফোল্ডার অপশনে একটা ক্লিক করবে, এখানে একটা স্পেস আসবে। এবার আমাদের যে ফোল্ডারটা নিয়ে কাজ করছি, ক্লাস 4 না, এই যে ক্লাস 4, এই ক্লাস 4টাকে ডাক করে নিয়ে এসে এই অংশে ছেড়ে দিব, চলে আসে না? এবার এখান থেকে আমরা এটাকে রান করতে পারতেছি, এই যে সিএসএস এর এখান থেকে সিএসএসটাকে রান করতে পারতেছি। আবার ইমেজের ভেতরে কোথায় ইমেজটা আছে, কি নামে আছে, আমরা নামটা এখান থেকে দেখতে পারতেছি। তাহলে আমাদের জন্য ইজি হইলো, নামটা ভুল যাওয়ার চান্স নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদের নামটা ভুল যায়, যে অত বড় নাম কি লিখবো না লিখবো এটা ভুল যায়, তো সেই ভুল যাওয়ার স্কোপ থাকবে না। আমাদের HTML-টাকে আমরা একটু জুম করে নিই। এখান থেকে আমরা কোড লিখবো। তো ফার্স্টে কি লিখবো আমরা, HTML এর মানে হচ্ছে মাথার চুল, তাই না? এবার এটাকে ক্লোজ করব। এবার দুইটা সেগমেন্ট কি কি দিব, একটা আমাদের হেড আর একটা আমাদের বডি। এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস আবার রিপিট, প্রথম ক্লাসে এমনই করছিলাম না, সেগুলো আবার রিপিট করা হচ্ছে। সেখানে বডি দিলাম, বডিটারে ক্লোজ করে দিলাম। এখন প্রথম অংশের ভেতরে আমাদের কি দিতে হবে, একটা কপাল দিতে হবে, কপালের নাম টাইটেল। এখন এই টাইটেলটারে আমরা এখানে ড্রপ করে দিই। আজকে আমাদের ক্লাস 4, সেখানে লিখে দিই ক্লাস 4, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা রান করবো কিভাবে, এখানে রান অপশন আছে, রান থেকে আমরা যদি ফায়ারফক্সের চাই ফায়ারফক্স, ক্রোম চাইলে ক্রোম, সাফারি চাইলে সাফারি, যেটা আমাদের পিসিতে থাকবে সেটা আমরা নিয়ে নিব। তো আমরা ক্রোমটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদেরটা চলে আসছে, চলে আসে না? আমাদের কোডটা ঠিক আছে। এখন আমরা এখানে যেহেতু সিএসএস নিয়ে কাজ করবো, আমরা সিএসএসটা কল করে রেখে দিই। তো এখানে আমরা কিভাবে কল করব, লিঙ্ক দিব। লিঙ্ক মানে কি, গল্পটা আবার বলি, লিঙ্ক মানে হচ্ছে দারোয়ান। দারোয়ান কি বলবে, যে তোমার সাথে আমার ইউনিভার্সিটির কি সম্পর্ক, সম্পর্ক মানে রিলেশন। তো কি রিলেশন, স্টাইল শিট। এখন তাকে বললো যে তুমি কি শেখাতে আসছো, এটা তার জন্য ম্যান্ডেটরি কোশ্চেন না, সে চাইলে এটা বলতে পারে, না চাইলে নাই। তাহলে কি শিখতে আসছে, টেক্সট অথবা সিএসএস, এই যে বলে দিল। এখন বললো যে তুমি কোথা থেকে আসছো, এটা ম্যান্ডেটরি। তাহলে এখানে কি লিখবো, HREF হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন, কোথা থেকে আসছে, এখান থেকে দেখতে পাচ্ছি যে সিএসএস ইউনিভার্সিটি থেকে স্টাইল ডট সিএসএস নাম, তাই না? এখান থেকে আমরা ফোল্ডারটা কিন্তু দেখতে পাচ্ছি। তো তাহলে কার ভেতরে আছে, সিএসএস এর ভেতরে স্টাইল ডট সিএসএস, লিঙ্ক হয়ে গেল। সেভ দিলাম। এই লিঙ্কটা আদৌ হয়েছে কিনা, কানেক্টেড হয়েছে কিনা এটা দেখার একটা ওয়ে আছে, আমরা একটু দেখি। এটা হওয়ার পরে আমরা একটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের যে সাইটটা আছে সেখানে একটা রিলোড দিব। এখন আমরা কন্ট্রোল ইউ কি করব, কন্ট্রোল ইউ মানে সোর্স কোডটা দেখব। সো কন্ট্রোল ইউ প্রেস করার পরে এখানে দেখেন আমাদের এই লিঙ্কটা চলে আসছে, মানে আমরা যা কোড এখানে লিখছিলাম সেম কোডটা এখানে শো করছে। এখন এখানে ক্লিক করলে এটা যদি এরকম হোয়াইট অথবা ব্ল্যাক দেখায়, কারণ কারো দেখা যাচ্ছে স্ক্রিনটা ডার্ক, তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক দেখা যাবে। তো হোয়াইট অর ব্ল্যাক যদি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক আছে, আমাদের লিঙ্কটা কমপ্লিট। কারণ আমরা তো এখনো সিএসএস এর ভিতরে কিছু দিই নাই। আর যদি আমাদের ভুল হয় বা এনি চান্স এখানে ভুল হয়েছে, হইতে পারে না, তো সেই ক্ষেত্রে আমরা একটু ব্যাকে আসি, এগুলো কেটে আবার রিলোড দিলাম, এন্ড আমরা কন্ট্রোল ইউ প্রেস করলাম। এই যে এখানে ভুলটাই আসছে না। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখবো যে ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, মানে আপনার ফাইলটা এখানে নাই। যদি এরকম কোনো প্রবলেম পড়ে তাহলে বুঝতে পারতেছে এটা লিঙ্কের সমস্যা। লিঙ্কের আগে কোটেশন, কোন লিঙ্কের আগে কোটেশন, এখানে এখানে কোটেশন দিবেন, কোটেশনের ভেতরে তো রাখছি, মানে এখানে আপনি কোটেশন চাচ্ছেন নাকি? ও লিঙ্কের ভেতরে, লিঙ্কের আগে এমন কোটেশন, না না না, ট্যাগের ট্যাগ যখন ইউজ করবো তখন তো কোটেশনের ট্যাগ ইউজ করা যাবে না। আমরা যখন ট্যাগ ইউজ করবো তখন সেই ট্যাগটা তো আমরা কোটেশন দিব না অবশ্যই। ট্যাগটা লেখার নিয়মে আমি বলছিলাম যে ইন্ডিকেটরের মধ্যে ট্যাগ লিখতে হবে বা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা যত ট্যাগ লিখবো না কেন সেই ট্যাগটা অবশ্যই এই ইন্ডিকেটরের মধ্যেই হইতে হবে, এর বাইরে কোনো ট্যাগ কাউন্ট হবে না, ঠিক আছে? এটা ট্যাগ লেখার নিয়ম। আচ্ছা, তো এইখানে আমরা দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে এখানে আমাদের দেখাচ্ছে যে ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেসড। তার মানে বুঝতে পারতেছি যদি কখনো আমাদের এইরকম সমস্যাটা আসে, আমরা সরাসরি কোথায় যাব, লিঙ্কে যাব, লিঙ্ক চেক করবো যে লিঙ্কটা আমাদের ঠিক আছে কিনা। তাহলে প্রবলেম কোনটা, তার সলভ কি, বুঝতে পারছি? ওকে, আমরা এখন এখানে ঠিক করে দিই, ডট দিয়ে সেভ দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন রিলোড দিয়ে আমরা ক্লিক করলে দেখবো যে আবার এটা ঠিক আছে। এখন আমাদের কাজ হবে গতদিন যে টেবিলটা তৈরি করেছিলাম অমন একটা টেবিল ফার্স্টে তৈরি করে নেওয়া। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম একটা টেবিল বানিয়ে নেব। এটা আমাদের টেবিল থাকবে,
দেন এখানে আমাদের এই সিকোয়েন্সগুলো থাকবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা মোটামুটি রেডি। এখানে সিরিয়াল নাম্বার, নেম এইভাবে আমরা দিতে পারি না, এভাবে আমরা দিয়ে লিখতে পারি। তো এই টেবিলটা ফার্স্টে আমরা তৈরি করব, তারপর আমরা এইটা চিন্তা করব। ফার্স্টে কি কাজ, আমাদের এই বেসিক টেবিলটাকে তৈরি করে নিতে হবে। তো এই বেসিক টেবিলের ভেতরে গত দিনে যদি প্রবলেম থেকে থাকে তাও সলভ হয়ে যাবে, কারণ এটা কিন্তু রিপিট করতেছি আমি। তো আমাদের এই বেসিক টেবিলের ভেতরে এই অংশটুকুরে আমরা কি বলছি, টেবিল। আর টেবিলের ভেতরে যা কিছু আছে সেটা টেবিল বডির ভেতরে থাকবে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে অংশগুলা, এইটাকে বলতেছি আমরা রো, টেবিলের রো। আর এইটাকে বলতেছি টেবিলের কলাম। ঠিক আছে, এটা আজকে ইম্পর্টেন্ট আমাদের। প্রত্যেকটা কাজ হচ্ছে টেবিলের রোর ভেতরে, তাই হচ্ছে না? প্রত্যেকটা টেবিলের রোর ভেতরে কাজ হচ্ছে। শুধুমাত্র প্রথম যে অংশটুকু আছে এটা হবে হেডিং। এটা কি হবে, হেডিং। এর কন্টেন্টটা হেডিং হবে, আর বাকিগুলো হবে ডেটা। বাকিগুলো কি হবে, ডেটা হবে। ওকে, তো আমরা সাজাই ফেলি। তো বডির ভিতরে আসলাম, এখানে আমরা লিখি যে টেবিল। তো টেবিল লিখে টেবিলটাকে ক্লোজ করলাম। এবার আমরা এর ভিতরে কি লিখবো, টি বডি। টি বডি ফর টেবিল বডি আর কি। সেটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন এখান থেকে আমরা এর ভিতরে লিখতে চাচ্ছি, এখন আমরা প্রত্যেকটা রো করব, চাচ্ছি প্রত্যেকটা রো করতে, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো করতে। তো এই রোগুলো করার জন্য আমাদের এখানে লিখতে হবে টিআর ফর টেবিল রো। সো টিআর ফর টেবিল রো দিলাম। এখন এই রোর ভেতরে কি থাকবে, টেবিলের ডেটাগুলো থাকবে, তাই না? তো যেহেতু এটা প্রথম রোর জন্য করতেছি, এটা ফার্স্ট রো না? তো ফার্স্ট রোর ভেতরে কি থাকে, হেডিং থাকে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা হেডিংটা লিখবো। তো এখানে কি লিখে দেবো, টিএইচ। এটা টি হেড লিখলেও চলে, সমস্যা নাই, বাট আমরা কি লিখবো, টিএইচ লিখবো, আমরা টি হেড লিখবো না। এখন এখানে আমরা লিখে দিলাম যে এটা সিরিয়াল নাম্বার হবে, এটাকে আমরা 3-4টা দিয়ে গেলাম। এবার এটা দিলাম যেটা নাম হবে, নেম। তারপরটা হবে আমাদের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। দেন আমাদের এটা ইমেল অ্যাড্রেস। তারপরটা আমরা কি দিতে পারি, বুঝি নাই? হ্যাঁ, ইজি লাগবে। শুধু আমরা ক্লাস করতে গেলে শুধুমাত্র যে গল্পগুলো বলবো এগুলো শুধু মনে রেখে দেবেন, তাহলে দেখবেন কাজ অনেক ইজি। কারণ কোডিং এর ভাষায় কোড শিখতে গেলে খুব টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এখন এখানে আমরা দিলাম যে অ্যাড্রেস। এবার এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের তো কেটে দিই নাকি, সেভ দিলাম। এবার এটার কন্টেন্টগুলো আমাদের দিতে হবে। তো আমরা কি তৈরি করে ফেলছি, আমি একটু জুম আউট করে দিই। আমরা এই অংশটুকু তৈরি করছি। এখন এই অংশটুকুর ভেতরে এই যে হেডিং আমাদের ছিল, এই যে এই এলিমেন্টগুলো আমরা এখন তৈরি করে ফেলছি। কিন্তু এটা আমাদের রেডি না, এই অংশটুকু আমার রেডি। এখন এটা ছিল আমাদের হেডিং। এখন আমাদের নিচের পার্টগুলো, তাহলে নিচের পার্টটা তৈরি করতে গেলে আমাদের অবশ্যই রো ইউজ করতে হবে। তো একটা রো ফার্স্টে নিব, তাহলে রোটা নিতে গেলে কি করতে হবে, এখানে টিআর দিতে হবে আরেকটা। সো টিআর দিয়ে টিআরটাকে আমরা ক্লোজ করে দিলাম। উপরটার এই টিআরটা ক্লোজ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, হেডিংগুলোও ক্লোজ করতে হবে, যেহেতু কপি করছি এজন্য বারবার একই জিনিসটা চলে আসছে। সেভ দিলাম। কিবোর্ডে তো হওয়ার কথা আছে, ক্লোজ অবশ্যই করতে হবে। তো এখান থেকে আমরা সেকেন্ড রোটা নিয়ে নিলাম, এই যে রোটা কমপ্লিট। এখন রোর ভেতরে কন্টেন্টগুলো দিব। কি কন্টেন্ট হবে এখানে, এখানে আমাদের কন্টেন্টগুলো থাকবে। এইখানে যে লেখাটা আছে তার কন্টেন্ট এই নিচে নিচে পড়ে যাবে প্রত্যেকটা। তো আমরা একটু দিয়ে দিই, এটা দিচ্ছি হেডিং, এটা দিচ্ছি কন্টেন্ট। তাহলে কন্টেন্ট কিভাবে দিতে হয়, টিডি ফর টেবিল ডেটা। সো এখানে দিব আমরা টিডি। টিডিটারে ক্লোজ করলাম। এবার এখানে আমরা লিখে দিব, প্রথমে কি ছিল আমাদের সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার 01। তাহলে আমরা এখান থেকে ডেটাগুলো দিয়ে দিলাম। তারপরে কি ছিল, নাম ছিল, আমরা একটা নাম দিয়ে দিই। তারপরটা কি ছিল, মোবাইল নাম্বার ছিল। তারপরটা কি ছিল, আমরা ইমেল অ্যাড্রেস, রেজাল্ট আইডি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এখান থেকে। তারপরটা কি ছিল আমাদের, তারপরটা ছিল আমাদের এখানে রেজাল্ট, আসলে অ্যাড্রেস, তাই না? আপনারা প্রত্যেকটা কন্টেন্ট নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, আমি জাস্ট কপি পেস্ট করবো। কিন্তু আপনারা যখন করবেন তখন এগুলো চেঞ্জ করে নেবেন। তাহলে এইটা আমাদের রো না,
তাহলে আমাদের এই রোটা কমপ্লিট। এখন বাকি রো তো একই রকমেরই হবে, শুধুমাত্র কন্টেন্টগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা কি করতে পারি, সেকেন্ড রো থেকে বাকিগুলো কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা পেস্ট করে গেলাম। কারণ 3টা 4টা 5টা 10টা যতগুলো প্রয়োজন হয় ততগুলো দিতে পারবো। এখন আমরা একটু আমাদের সাইটটাকে রান করে দেখবো যে আসলে হয়েছে কিনা। এখান থেকে রান অপশন থেকেও আমরা আসতে পারি, অথবা আমাদের রান করাই আছে এখান থেকেও দেখতে পারি। চলে আসছে না? একটু জুম করে দিই। তো প্রথমটা আমাদের টেবিলের হেডিং ছিল, হেডিংটা হেডিংয়ের মতোই লুক দিছে না? তারপরে ছিল টেবিলের ডেটাগুলো ডেটার মতোই লুক দিছে, যে এগুলোর কন্টেন্ট এইগুলা। তো এইটাকে আমরা টেবিলের মতো করে ইন্টারফেস নিয়ে আসি। এখন তো ইন্টারফেস নিয়ে আসতে গেলে কোথায় যেতে হবে, আমাদেরকে অবশ্যই স্টাইলে যেতে হবে। তো এইখানে আমরা প্রথমে লিখবো মুরব্বি, মুরব্বিকে বডি। এবার আসবে আমাদের বাকি ট্যাগগুলা। আমরা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যতগুলো ট্যাগ এখানে কল মানে লিখে রাখবো, সেইগুলো প্রত্যেকটা এখানে কল করে দিব। প্রয়োজন হলেও দিব, না হলেও দিব। কিন্তু আমরা এই বডির উপরের কোনো ট্যাগ এখানে কল করব না। বডির নিচের থেকে যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ আমরা কি করব, কল করে রাখবো। এটা প্রয়োজনে পড়লেও করব, না পড়লেও করব। তাহলে প্রথম কাজ কি, এইখানে এইটার ইন্টারফেস তৈরি করা, মানে স্ট্রাকচার তৈরি করছি আমরা। দেন এর ভেতরে আমরা এখন সাজাবো। তো সাজানোর জন্য কোথায় কি করবো তা তো আমার জানা নাই। তো এই জন্য আমরা প্রত্যেকটা ট্যাগকে এখানে কল করব। কি কি ট্যাগ আছে, টেবিল আছে, টেবিল বডি আছে, টিআর আছে, টিএইচ আছে, এন্ড টিডি আছে। এইটা আমরা দুইভাবে শিখছিলাম না, যে একটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করে আর একটা ছিল এইভাবে। তো আমরা যদি একটার জন্য করতেছি তাই সিকোয়েন্সিয়াল মেনটেন করবো না আমরা। তো টেবিল লিখলাম, তারপর টি বডি লিখলাম, দেন কি লিখবো, টিআর লিখবো, দেন আমরা টিএইচ লিখবো, আর এটা লিখবো টিডি। আমাদের কল করা কমপ্লিট। এখন আমরা আমাদের সাইটটাতে আসি। এখানে আমরা চাচ্ছিলাম যে এই যে অংশগুলো আছে এইগুলো থেকে বর্ডার থাকবে, যেভাবে আমরা অঙ্কন করছিলাম আর কি। আমরা যেভাবে ড্র করছি আমাদের ঠিক এমনটা দরকার। তো এমনটা দিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা করে দাগ আছে, মানে বর্ডার আছে। তো বর্ডারটা আমরা কিভাবে দিব, এই বর্ডারটা যত প্রত্যেকটা অংশতে চাচ্ছি, দেখছি আমরা প্রত্যেকটা এখানে লিখে লিখে দিব না যে এইটাতেও প্রয়োজন, এটাতেও প্রয়োজন, এটাতেও। এইভাবে দিলে আমাদের কোডটা বেশি হয়ে যাবে। আমরা বেশি কোড লিখতে চাই না। তো আমরা কি করবো, একসাথে লিখবো। তো একসাথে কল করার সিস্টেম কেমন, প্রত্যেকটা ট্যাগকে এক লাইনে লিখে দেওয়া। আর প্রত্যেকটা ট্যাগকে বলা ভুল হবে, আমরা যেটাকে সিমিলার চাচ্ছি সেগুলোকে একসাথে লিখবো। ঠিক আছে, আমরা ফার্স্টে লিখলাম টেবিল, দেন একটা কমা দিব, কমা দিয়ে এইটা সহ এটা বুঝাইলাম আমরা। কমা দিয়ে আবার লিখবো টি বডি, দেন একটা কমা দিব, তারপর কি লিখবো আমরা, টিআর, দেন আমরা টিএইচ, দেন টিডি। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এই ব্র্যাকেটের থ্রুতে আমাদের এগুলো প্রত্যেকটা কাজ করবে। এখন আমরা কি বলে দিব, যে একটা করে বর্ডার হোক। তো এখানে লিখলাম 1 পিক্সেল সলিড, এখানে আমরা বর্ডার লিখে নেই। তো লিখবো হচ্ছে বর্ডার, বর্ডার দেবো কেমন করে, 1 পিক্সেল সলিড। এখানে আমরা ব্ল্যাক কালার বা যে কোনো কালার দিতে পারি। এখানকার বিষয়টা আসি, এই যে 1 পিক্সেল লিখছে এটা হচ্ছে তার থিকনেস, এটা কি থিকনেস। আর এটা হচ্ছে তার স্টাইল, যে বর্ডারটা কেমন হবে। আর এইটা হচ্ছে তার কালার, যে কি কালারের হবে। সেভ দিলাম। এখন যদি আমাদের সাইটটা আমরা একটু রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পারবো প্রত্যেকটাতে বর্ডার চলে আসছে। কিন্তু আমাদের ডিজাইন অনুপাতে আমাদের এমন বর্ডার প্রয়োজন নাই। এখানে দেখেন ডাবল করে আসছে না, আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের ডাবল বর্ডারের কোনো প্রয়োজন নাই। কি দরকার, একটা বর্ডার দরকার। তো সিঙ্গেল বর্ডারের জন্য কি করতে হবে, এর প্যারেন্টসের কাছে যাইতে হবে। প্যারেন্টস যখন বলে দিবে যে ঠিক আছে তুমি এমন হও, তখন সবাই সেটা শুনতে বাধ্য থাকবে। তো এখানে আমরা প্যারেন্টসের কাছে আসলাম। এবার একে বলে দিলাম যে বর্ডার হওয়া যাবে না, তার মানে কলাপস। এবার আমরা এর অ্যাক্টিভিটি লিখে দিলাম কলাপস, এন্ড দেন আমরা যদি রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক যেমনটা চাইছিলাম তেমন বর্ডার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি জুম আউট করে দিই, হয়েছে না, ইভেন খুব সুন্দরভাবেই হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে এইটার উইডটা একটু বড় দরকার। আমরা গতদিন শিখছিলাম পার্সেন্টে, আমরা এখানে পিক্সেলে ইউজ করতে পারি। তো ওইটা কোথায় দিব, আমরা কি চাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। আমরা চাচ্ছি এই হোল টেবিলটাই আমাদের বড় দরকার। তাহলে এই পুরো টেবিলটা কোথায় আছে, টেবিল ট্যাগের ভিতরে আছে। দ্যাটস ওয়াই আমরা টেবিল ট্যাগে আসলাম। এসে এখানে বলে দিলাম যে তোমার উইড হাও যে 600 পিক্সেল। উইড কতটুকু হবে, 600 পিক্সেল। তো এখানে আমরা যদি রিলোড দিই, দেখতে পাচ্ছি একটু বড় হয়েছে, বড় হয়েছে না, একটু বড় হয়েছে। তেমন না আমরা পার্সেন্ট দিয়ে করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। পিক্সেলটা শুধুমাত্র একক মাত্র। তো আমরা এখানে দিলাম যে 100%। তাহলে এটা কি হবে, আমার যত বড় স্ক্রিন আছে না কেন সেই স্ক্রিনটা টোটালটা জোড়াই থাকবে। এখন কথা, তাহলে কি আমি 50% দিলে এটা অর্ধেক হবে, আমরা দিয়ে দেখি। 50% দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, অর্ধেক হয়েছে না, আমার স্ক্রিনে ঠিক অর্ধেক হয়েছে। কিছু কিছু সময় আমার এমন প্রয়োজন হতে পারে যে টেবিলটা থাকবে অর্ধেক আর বাকি অর্ধেক কন্টেন্ট থাকবে।
বা এখানে ছবি থাকবে, প্রয়োজন হতে পারে না? তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কিন্তু আবার এমনও করতে পারি যে 60-40 থাকবে, 40% টেবিল থাকবে আর 60% কন্টেন্ট থাকবে। তাহলে এখানে যদি আমরা লিখে দিই যে এটা আমার 40% হবে, তাহলে আমার যত বড় স্ক্রিনে হোক না কেন তার 40% সে নিয়ে নিবে। ক্লিয়ার সবাই বিষয়টা? বুঝতে পারতেছেন? ওকে, তো এখানে আমরা 100% করে দিই অ্যান্ড দেন একটা রিলোড দিই, হয়েছে না? এবার আমরা চাচ্ছিলাম যে এগুলো আছে, এগুলো মিডিলে প্রয়োজন। তো এগুলো কোথায় আছে? টেবিলের ডেটার ভেতরে আছে। আমরা এই কন্টেন্টটা কোন ট্যাগে আছে সেই ট্যাগগুলোরে ফলো করবো অলওয়েজ। তো কোথায় আছে এটা? ডেটার ভেতরে আছে। তো আমরা আসবো কোথায়? টেবিল ডেটা। ডেটার এখানে এসে আমরা এখানে বলে দিব যে তোমার ভিতরে যারা আছে না কেন তারা সেন্টারে চলে যাও। তাহলে টেক্সট লাইন সেন্টার। তো আমরা এখন যদি রিলোড দিই আমরা দেখতে পারবো এখান থেকে এটা সেন্টারে চলে আসছে। যতগুলো ডেটা ছিল প্রত্যেকটা সেন্টারে চলে আসছে। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই, যদিও গত ক্লাসে বোঝাইছিলাম, আরেকবার বোঝাই। এটা আমাদের সব সময় লাগবে, যে জিনিসটা দেখাচ্ছি। এটা আমাদের এক্সামের খাতা। এটা কি? এক্সামের খাতা। এই খাতাতে আমরা একটা মার্জিন টানি সবসময়, পরীক্ষা দেওয়ার সময় বা লেখার সময় আমরা মার্জিন টানি। এই ভেতরের যে অংশটুকু আছে এটা আমাদের জায়গা। আমরা এখানে চাইলে টিচারের নামেও কিছু লিখতে পারি, তাই পারি না? টিচারের নামে এখানে কিছু একটা লিখে দিতে পারি, বাট এই অংশটাতে লেখার আমাদের কোনো রাইটস নাই। তো এই যে জায়গাটা আছে এটা আমাদের কন্টেন্ট এরিয়া, এটা আমাদের পার্সোনাল জায়গা। এটা কি আমাদের পার্সোনাল জায়গা, কন্টেন্ট এরিয়া। তো এই যে পার্সোনাল জায়গা, কন্টেন্ট এরিয়া, এটাকে আমরা পার্সোনাল বলতেছি। পার্সোনাল কেন বলতেছি? কারণ এই কন্টেন্টের ভেতরে আমরা কাজটা করতে পারতেছি। সো পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। আর এটার বাহিরের অংশটুকু মানে কন্টেন্টের বাহিরের অংশটুকু যেটা মাস্টারের জায়গা, মাস্টারের জায়গা না? তো এম ফর মাস্টার, এম ফর মার্জিন। মার্জিনের কাজ হবে কোথায়? কন্টেন্টের বাহিরে। আর প্যাডিং এর কাজ হবে কোথায়? কন্টেন্টের ভেতরে। মনে থাকবে? মানে পার্সোনাল কাজগুলো সবসময় কন্টেন্টের ভেতরে হয়, আর কন্টেন্টের বাইরে কাজ হবে মার্জিনের। মনে থাকবে সবার? এই গল্পটা মনে রাখবেন। আর আমাদের কিন্তু কনফিউশন হয়ে যাবে যে আমি মার্জিন দিব না প্যাডিং দিব। তো যখন ভেতর থেকে কিছু করতে চাচ্ছি তখন হবে প্যাডিং, আর বাইরে কোনো কিছু করতে চাইলে ওটা মার্জিন হয়ে যাবে। তো আসে আমরা এখন, তো আমরা চাচ্ছিলাম যে আমাদের এখানে যেই লেখাটা আছে এটার ভেতরে একটু ডিস্টেন্স দরকার, একটু গ্যাপ দরকার, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে। তো এই জন্য আমরা দেবো প্যাডিং। প্যাডিং এর ডিরেকশন কয়টা? 4টা, টপ, বটম, লেফট, রাইট। তো আমরা এই টিডিকে বলে দিব প্যাডিং। শুধু প্যাডিং যখন বলে দিব তখন সে সব সাইডে পাবে, আর যখন ইন্ডিভিজুয়ালি বলে দিব, পার্টিকুলারলি বলে দিব যে ওইটা হও, প্যাডিং লেফটে হও, তখন শুধুমাত্র সে লেফটে কাজ করবে, অন্য কোনো সাইডে কাজ করবে না। এখানে বলে দিলাম যে 10 পিক্সেল, 10 পিক্সেল ইজ এনাফ। এখানে দেখতেছি যে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? এখন যে উপরের অংশ আছে এটাকেও চাচ্ছি একটু বড় করতে, তাহলে উপরের অংশটা কোথায় আছে? হেডিং এ আছে। গুড। সো এখান থেকে আমরা হেডিং এ আসলাম। সেখানে আমরা বলে দিতে পারি যে এইটার আমাদের প্যাডিং হবে 10 পিক্সেল। সো এখান থেকে যখন 10 পিক্সেল আসছে আমরা এখান থেকে রিলোড দিলে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইগুলার আমরা চাচ্ছিলাম যে প্রথম অক্ষরগুলো বড় হাতের অক্ষর হোক, তাহলে কি করব? টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ। প্রথম অক্ষরগুলো বলছি আপার কেসের কাজ হচ্ছে টোটালটাই ক্যাপিটাল করা। তো এখান থেকে আমরা একটা রিলোড দিই, প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়েছে না? দেখেন কি সুন্দরভাবে বড় হাতের হয়ে গেছে। আমাদের কিন্তু প্রত্যেকটা দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি পেয়ে গেছে। এবার আমরা চাচ্ছি একটু ডিজাইন করতে। কেমন ডিজাইন? এইটার ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি যে একটু পার্পল কালার হবে, লেখাটা সাদা হবে, এমন চাচ্ছি। তো কি করবো? এটা কোথায় আছে? হেডিং এ আছে। তো হেডিং ব্লকে এসে আমরা এখানে লিখে দিব সেটার ব্যাকগ্রাউন্ড কি চাইছি? পার্পল কালার চাইছি। আর লেখা কি কালার চাইছি? হোয়াইট কালার চাইছি। তো এটা আমাদের হোয়াইটের হেক্সাকোড। তো এখন যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি ঠিক কমনটা হয়ে গেছে, হয়েছে না? সুন্দরই দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের বেসিক যে টেবিলটা সেই টেবিলটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এখন আমরা যে কোশ্চেনটা ছিল, আমরা যেটা করতে চাইছিলাম সেটাতে আসবো। আমরা করতে চাইছিলাম বেসিক্যালি এইটা না? এখন আমরা এটাতে কনভার্ট করব। আমাদের এই অংশগুলো তো ঠিকই আছে, যেমন চাইছি তেমনই হবে না? এমনটা আমরা তৈরি করা হয়েও গেছে। আমাদের এই পার্টে শুধুমাত্র এই অংশটুকু আমাদের ক্রিয়েট করতে হবে এখন, তাই না? তো এটা কিভাবে ক্রিয়েট করব? খুব মনোযোগ দিয়ে দেখেন। এতক্ষণ ধরে যেটুকু ক্লাস ছিলাম এইটুকু আমাদের গত দিনের ক্লাস, জাস্ট রিভিশন হয়ে গেল আরেকবার। এখন আমরা কাজ করব ইমেল অ্যাড্রেসটা নিয়ে অথবা মোবাইল নাম্বার নিয়ে। আমরা মোবাইল নাম্বার নিয়ে কাজটা করি, ঠিক আছে? তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো এই মোবাইল নাম্বারটা আমরা চাচ্ছিলাম ঠিক এমন হবে যে এখানে একটা ব্লক আছে,
এখান থেকে আরো দুইটা এইভাবে ভাগ হয়ে আসবে, এখান থেকে আরেকটা এরকম অংশ হবে। এরকম একটা অংশ হবে। তবে এখানে থাকবে লেখা আমাদের মোবাইল নাম্বার, এখানে লেখা থাকবে পার্সোনাল নাম্বার, এখানে লেখা থাকবে অফিসিয়াল নাম্বার। দেন এই নিচের কন্টেন্টগুলোতে আমাদের সেই কন্টেন্টগুলো বসে যাবে। বুঝতে পারছি কি চাচ্ছি আমরা? আমরা চাই উপরে আমাদের মোবাইল নাম্বারের ব্লকটা থাকবে, সেটা পুরোটা জোড়াই থাকবে। দেন এখান থেকে আবার দুইটা পার্টিশন হবে, সেই দুইটা পার্টিশনের মধ্যে একটাতে থাকবে পার্সোনাল, একটাতে থাকবে অফিসিয়াল। আর নিচের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আবার আগে যেরকম কন্টেন্ট ছিল সেরকম ভাবেই ব্লক হয়ে থাকবে। প্রত্যেকটাতে তার মতো করে কন্টেন্টগুলো বসে যাবে আর কি। পার্সোনাল নাম্বার যার যেটা আছে সেই নাম্বারটা এখানে বসে যাবে। আমি বোঝাতে পারছি কি চাচ্ছি আমরা? সবাই বলছি? ওকে, তো এই জিনিস আমরা তৈরি করি। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা টপিক আমরা এখন শিখবো, সেটা হচ্ছে রো স্প্যান, কল স্প্যান। কি বললাম? রো স্প্যান, কল স্প্যান। আমি লিখে দিই। কি শিখবো বলছি? রো স্প্যান আর একটা কল স্প্যান। রো স্প্যানের কাজ কি? এই রো স্প্যান মানে হচ্ছে অ্যাটাচ করা। মানে কি? অ্যাটাচ করা, এক করে দেওয়া। এটার মানে কি? অ্যাটাচ করা, অ্যাটাচ করা। এটার মানে কি? অ্যাটাচ করা মানে এক করে দেওয়া, দুইটা মিলে এক করে দিবে। আর এইটার মানে হচ্ছে ডিভাইড করা, ডিভাইডেড করা, ভাগ করে দেওয়া। এটা মানে কি? ভাগ করে দেওয়া। আমি এইভাবে লিখলাম, ভাগ করে দেওয়া। এটার মানে কি? ভাগ করে দেওয়া। তার মানে কলামের কাজ হচ্ছে ভাগ করা, আর রোর কাজ হচ্ছে অ্যাটাচ করা। রো স্প্যানের কাজ কি? অ্যাটাচ করা। আর কল স্প্যানের কাজ কি? ভাগ করে দেওয়া। আবার বলি, রো স্প্যানের কাজ হচ্ছে ডিভাইডেড করা মানে ভাগ করা, আর সরি কল স্প্যানের কাজ হচ্ছে ডিভাইডেড করা বা ভাগ করা, আর রো স্প্যানের কাজ হচ্ছে অ্যাটাচ করা বা এক করে দেওয়া। মনে থাকবে? ওকে, তাহলে এইটা নিয়ে আমরা এখন কাজ করব। আমি এটাকে কমেন্ট করে রাখি। এখন আমরা আসি আমাদের কোডে। এই যে কোড, তো আমরা কোন পার্টকে ভাগ করবো এখন? আমরা এখানে আসি, আমাদের সাইটটাতে ঢুকি। আমরা এই মোবাইল নাম্বারটাতে ভাগ করতে চাচ্ছি, তাই না? আমরা এই অন্য কোনো সাইডে দেখবো না, শুধুমাত্র এই মোবাইল নাম্বারটা ফলো করবো যে এইখানে ভাগ হইলো কিনা, এই সাইডে ভেঙে গেল কি হলো এগুলো আমরা ফলো করবো না। শুধু দেখবো এইখান থেকে এতটুকুর মধ্যে আমার ঠিক আছে কিনা। মনে থাকবে কি চাচ্ছি? এইখান থেকে এতটুকুর মধ্যে ঠিক আছে কিনা, শুধু এইটুকু দেখবো যে আমি কি চাচ্ছি সেটা এইটুকুর মধ্যে আছে কিনা। এইদিকে আমাদের ভেঙে গেল কি হলো এদিকে আমরা ফলো করবো না। ওকে, আমরা এখানে আসি। এখন আমরা এখন মোবাইল নাম্বার আছে, যে মোবাইল নাম্বার ছিল এখানে আমরা লিখে দেবো, যেহেতু ভাগ করতে চাচ্ছি তাহলে কি ইউজ করবো? কল স্প্যান। সেখানে লিখবো কল স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। কয়টা ভাগে ভাগ করতে যাচ্ছি? দুইটা ভাগে ভাগ করতে যাচ্ছি, সো 2। এখন যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পাবো এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে। এখান থেকে এতটুকুর মধ্যে দেখেন দুই ভাগে ভাগ হয়েছে না? বোঝা যায়? দেখেন এইখান থেকে এই পর্যন্তর মধ্যে আমার দুইটা ভাগে ভাগ হয়েছে না? যেটা আগে কিন্তু এমন ছিল, একটার ভেতরে একটা করে কন্টেন্ট ছিল, আর এখন দুইটা আছে না? একটার ভেতরে দুইটা কন্টেন্ট আছে। এখন এখন এইখানে আমাদের দরকার পার্সোনাল, এখানে আমাদের দরকার অফিসিয়াল, তাই দরকার না? ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই। ওই দুইটাকে আমরা চাচ্ছি হেডিং আকারে। কি চাচ্ছি? হেডিং আকারে। আমরা মোবাইল নাম্বারের ওই অপশনটাতে আসবে, যে মোবাইল নাম্বার, এই অপশন এসে আমরা আরেকটা ডাবল করে দেব। মানে এখানে কন্টেন্ট কয়টা আছে এখন দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে যখন দুইটা দিচ্ছি তখন কলাম ডাবল হয়ে যায় নাই? তাহলে সেটা তো কাউন্টের মধ্যে রাখতে হবে। তো কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এটা দিয়ে 7টা। এখন আমাদের এখানে কন্টেন্ট কয়টা ছিল? 6টা ছিল। এখন আমরা একটা বাড়াই দিলাম ফোন নাম্বারের এখানে, দ্যাটস আমাদের 7টা হয়ে গেল। তো এটার আমরা নাম দেবো এখানে পার্সোনাল, পার্সোনাল, আর এটা লিখবো অফিসিয়াল। সহজ মাধ্যমে আমি শেখাচ্ছি। এখানে আমরা এটাকে টিএইচ করে দেবো, যেটা আমাদের হেডিং এর মধ্যেই দরকার। আর এটাকে কি করবো? টিএইচ করে দিব। আমরা যদি একটু ফলো করি, আমাদের এই ব্লকটুকু, আমি যদি এই ব্লকটুকু শুধু অঙ্কন করি, এখানে থাকবে আমাদের যে লেখাটা, এখানে যে ভাগটা হয়েছে এমনটা দেখা যাচ্ছে না? আমাদের লাগবে তো এমন। তারপরে থেকে আমাদের এরকম কন্টেন্ট আসবে, তাই হবে না? তো এই যে অংশটুকু, এই অংশটুকু পুরোটাই হেডিং এর মধ্যে হবে না? দ্যাটস ওয়াই আমরা এখানে হেডিং রাখলাম। মনে রাখবো সবার? সবাই বুঝতে পারতেছেন? এই অংশটা হেডিং রাখলাম, যার জন্য আমাদের এখানে টিএইচটা লিখছি। আমরা কালারে দেখলেই বুঝতে পারবো। রিলোড দিই, এই দেখেন চলে আসছে না? বুঝতে পারছি যে হেডিং চলে আসছে। কিন্তু হেডিং আসলেও আমাদের একটা বড় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এইখানে আমার সাদা দেখা যাচ্ছে। আমাদের ডিজাইনটা ঠিক এমন ছিল না, আমাদের ডিজাইনটা ছিল এই রকমের।
মানে ডিজাইনটা ছিল এই রকমের, যে পুরা প্রথমে যে রোটা আছে টোটালটা একটা মিলাই হবে, তার ভিতরে এইভাবে ভাগ হবে। তো ওইটা আমরা এখন করব। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা শিখছি যে টেবিল সরি রো স্প্যান, রো স্প্যানের কাজ কি ছিল? অ্যাটাচ করে দেওয়া বা এক করে দেওয়া। তাহলে আমরা এই দুইটা মিলে যদি এক করে দিই তাহলে আমাদের কাজ হচ্ছে না? এই যে সিরিয়াল নাম্বার আর যে 1 এই দুইটা রোকে যদি এক করে দিই তাহলে এটা সমান হয়ে যাচ্ছে না? লজিকে বুঝেন, এই দুইটা এক করে দিলে আমাদের এটা সমান হয়ে যাচ্ছে না? এখানে যতটুকু আমাদের হাইটটা আছে সেম হাইট হচ্ছে না? তো সেটা আমরা করবো এখন। তাহলে কোথায় দিব? আমরা সিরিয়ালে দিব। সিরিয়ালে কি চাচ্ছি? দুইটা মিলে এক করতে। তাহলে এখানে দেব রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। তাহলে দুইটা মিলে এক করবো, দ্যাটস ওয়াই 2, তিনটা মিলে এক করলে 3, চারটা মিলে এক করলে 4, আর একটার জন্য দিতে হয় না। তো এখানে আসে একটা রিলোড দিই। যখন রিলোড দিব তখন দেখবো যে সব সাইড এলোমেলো হয়ে গেছে, তাই হয়েছে না? কিন্তু যেটা আছে সেটা ঠিক আছে না? এইটা ঠিক আছে। এখানে একটা থিওরি মেনটেন করবেন, যখন আমরা রো স্প্যান দিব প্রথমটা থেকে একটা ডিলিট করে দিব। যখন রো স্প্যান দিব, যেটাতে রো স্প্যান দিব সেটার কন্টেন্ট আমরা ডিলিট করে দিব, শুধু প্রথমটাতে। কি বললাম মাথায় রাখেন, যেটাতে আমরা রো স্প্যান দিব, যেই কন্টেন্টে যেই হেডিং এ আমরা রো স্প্যানটা দিব সেইটার প্রথম কন্টেন্ট আমরা ডিলিট করে দিব। মনে থাকবে? কি বললাম তাহলে বলেন 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 আপনি বলেন। ডিলিট করে দিব, বাকি সবগুলাতে না, প্রথমটাতে। আমরা প্রথমে যেটা ছিল হেডিং এ, মানে সহজভাবে মনে রাখার জন্য হেডিং এ যেই অংশটুকুতে আমরা রো স্প্যান দিব, আমরা তার পরের যে ডেটাটা আছে সেই ডেটার প্রথম মানে যেখানে যেখানে রো স্প্যান দিব সেটা সেটা ডিলিট করে দিব। মনে থাকবে? ওকে, এটা মাথায় রাখেন, এটাই কিন্তু আমাদের কার্যকরী বিষয়। ঠিক আছে, আমরা এখন দেখতেছি এখানে বের হয়ে যায় না। ঠিক আছে না? এখন হ্যাঁ হ্যাঁ, যেখানে কাজ করবো রো স্প্যান যেখানে দিব সেটার কন্টেন্টটা ডিলিট করে দিব, কেটে দিতে হবে। হ্যাঁ, আমরা এখন এই যে যেমন নেমে করবো, দেখেন নেমটা ফলো করেন। নেমের নিয়ে যখন কাজ করতেছি নেমে আমাদের রো স্প্যান দিতে হবে। সো নেমে এসে আমরা রো স্প্যান দিলাম, রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন, এখানে দিলাম 2, দুইটা ভাগে ভাগ করলাম। তাহলে এই যে প্রথম কন্টেন্টে যে নেমটা দিচ্ছি এটা আমরা কেটে দিব। এবার আমরা রিলোড দিই, এখন দেখেন ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? এখন এইখানে তো দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা তো আমরা অলরেডি ঠিকই আছে, তাই আছে না? এবার আমরা ইমেলে আসবো, সেই ইমেলের অংশে আসি। এই যে ইমেল যে অংশটুকু আছে এখানে আমরা দিব রো স্প্যান। এখানে কি দেওয়ার দরকার আছে? দরকার নাই, কারণ এটা তো আমার তৈরি করাই আছে। এবার এখানে এসে ইকুয়াল ডাবল কোটেশন, এর ভেতরে কি দিব? 2 দিব। যখন 2 দিছি এখন আমরা এখান থেকে কি করতে হবে? আমাদের যে ইমেল যেখানে ছিল সেটা আমাদের ডিলিট করে দিতে হবে। ইমেল ছিল কোথায়? এখানে না? এই ইমেলটা আমরা ডিলিট করে দেব। হয়েছে না? এবার রেজাল্ট, তাহলে সেম ভাবে রেজাল্টে আসতে হবে। রেজাল্টে দিব রো স্প্যান। তার মানে রো স্প্যানের কাজ হচ্ছে অ্যাটাচ করা, আর যেখানে যেখানে রো স্প্যান দিব তার প্রথম কন্টেন্ট থেকে সেটাকে আমি ডিলিট করে দেব। সহজ বুদ্ধি। এটাকে আমরা রেজাল্টটাকে ডিলিট করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিই, রেজাল্ট ঠিক হয়ে গেছে। হয়েছে না? এলোমেলো কিন্তু আর হচ্ছে না। আর যদি আমরা ডিলিট না করি এখানে কিন্তু এলোমেলো হয়ে যাবে, তো সেটা আমরা করবো না। এলোমেলো হয়ে গেলে মাথা ওলাই যাবে, তখন আর ঠিক করতে পারবেন না। এই জন্য একটা করে দিবেন, একটা করে ডিলিট করে দিবেন। এবার অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে এসে কি করবো? সেম ওয়ে রো স্প্যান 2, তাহলে এখান থেকে অ্যাড্রেসটা আমাদের কেটে দিতে হবে, তাই না? দেখেন আমরা যেমন চাইছিলাম তেমন পাইছি না এই সেকশনটা। এখন আমাদের এই কন্টেন্টে আসুক, একটা অপশন আমাদের ফাঁকা পাইছি। আসলে তো ফাঁকা হবে না, কারণ এখানে আমরা কন্টেন্ট দিছি কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর ব্লক আছে কয়টা? 7টা। তাহলে প্রত্যেকটাতে একটা করে কন্টেন্ট বাড়াই দিতে হবে। তো কোথায় বাড়াই দেবো? আমাদের ফোন নাম্বার এখানে যেহেতু ডাবল আছে ফোন নাম্বারটা বাড়াই দিলেই চলবে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে ফোন নাম্বারটা বাড়াই দিলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। খুবই ইজি কাজ, শুধুমাত্র বিষয়গুলো মনে রাখতে হবে। দেখেন হয়েছে না? এটাতে দেওয়া হয় না, প্রথমটাতে দেওয়া হয় না, প্রথমটাতে দিয়ে দিই একটা। আচ্ছা, এইটা বাদ আছে। এখন ঠিক আছে না? যেমন চাইছি তেমন পাইছি, কোনো সমস্যা করছে? কোনো সমস্যা নেই, একেবারে ইজি ওয়ে। প্রথম কাজ হচ্ছে গতদিনের যে টেবিলটা করাইছি বেসিক টেবিল আগে তৈরি করে দেওয়া। তারপরে কাজ হচ্ছে আমি কোথায় কি চাচ্ছি সেই অনুপাতে কাজটা করা। আমি এখানে না চেয়ে এখানেও চাইতে পারতাম,
রেজাল্টের ক্ষেত্রেও চাইতে পারতাম। তাহলে যেমনটা এখানে দেখালাম তেমনটা এখানে হবে, জাস্ট এই কঠিন মনে থাকবে সবার। জাস্ট একবার বা দুইবার প্র্যাকটিস করলে আশা করা যায় যে পারবেন ইনশাল্লাহ। এখন নতুন ক্লাস নিলাম শুধুমাত্র একটা অংশ, এই অংশটা শুধু নতুন নিলাম, বাদ বাকি যা আছে সবই কিন্তু গত দিনের, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক শিখবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা যদি প্রথম আলো পেপারে আসি, প্রথম আলো পেপারে আসলাম, এই যে পেপার, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেনু আছে, মেনু আছে না? এটাকে আমরা মেনু বলে থাকি, মানে পাবলিক বলবে মেনু, বাট আমাদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে নেভিগেশন বার। কি বলবো? নেভিগেশন বার, বা এই অংশটার নাম হচ্ছে ন্যাব বার, নেভিগেশন বার বা ন্যাব বার। বলেন কি বললাম? বা ন্যাব বার। আর এই যে প্রত্যেকটা এলিমেন্ট, যেমন সর্বশেষ, বাংলাদেশ, তারপর রাজনীতি, এই যে লেখাগুলো আছে এইগুলোর আমরা বলে থাকি ন্যাব। আমরা মেনু বলে থাকি বেসিক্যালি, বাট এটার নাম হবে আমাদের ভাষায় ন্যাব। কি হবে? ন্যাব। আর এই যে পুরো অংশটুকু, এই যে মেনু বারের পুরো অংশটুকু, এই টোটাল অংশটুকু আমরা বলবো ন্যাব বার অথবা নেভিগেশন বার। আর আমার যে ক্লায়েন্ট আছে সে বলবে এটাকে মেনু বার। মনে থাকবে? আমরা এখন এই অংশটুকুই তৈরি করা শিখবো। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এই অংশটা আমাদের মাঝবে লাগে, মেনু লাগে না? মেনুটা অবশ্যই লাগবে। তো আমরা এই মেনুটা এখন তৈরি করি, দেখি আমরা পারি কিনা। আমরা এই নিচে তৈরি করি। তো টেবিল পার্টটা আমাদের শেষ করলাম, টেবিলটা আমরা ক্লোজ করলাম। এই যে মেনুটা, এই মেনুটা অনেক রকম ওয়েতে তৈরি করা যায়। তো আমরা আজকে শিখবো সব থেকে সহজ মাধ্যম, যাতে করে একটা দুইটা কোড লিখলে আমাদের মেনুটা হয়ে যায়, এমন একটা মাধ্যম আমরা শিখবো আজকে। তো মেনুটা তৈরি করতে হয় অর্ডার লিস্ট দিয়ে বা আনঅর্ডার লিস্ট দিয়ে। বেসিক্যালি এটা তৈরি করতে হয় লিস্ট দিয়ে। কি দিয়ে? লিস্ট দিয়ে। লিস্ট লেখার নিয়ম কেমন ছিল? এলাই ফর লিস্ট। তো লিস্ট লেখার নিয়ম ছিল হয় অর্ডার লিস্ট দিয়ে লিস্ট তৈরি করা যায় অথবা আনঅর্ডার লিস্ট দিয়ে লিস্ট তৈরি করা যায়। তো আমরা সেটাই তৈরি করি। তো প্রথমে আমরা একটু আসি, আমরা কি বলছিলাম যে এই অংশটুকুর নাম হচ্ছে ন্যাব বার, আর প্রত্যেকটা এক একটা ন্যাব। দ্যাটস ওয়াই এখানে শুরু হবে ন্যাব দিয়ে। কি দিয়ে? ন্যাব দিয়ে। ন্যাব একটা ট্যাগের নাম, ঠিক আছে? এখন আমরা এখানে লিস্ট তৈরি করব। তো লিস্টটা তৈরি করব কিভাবে? একটু জুম করে দিই। ইউএল এর ভেতর রাখবো না? এখন ইউএল এর ভেতর কি থাকবে? লিস্ট থাকবে। সো এলআই ফর লিস্ট। লিস্টটা ক্লোজ করলাম। এখন আমরা দেখি এই যে লিস্টটা দিলাম না, এই লিস্টটাই মূলত আমাদের মেনু। এই লিস্টটাই কি? আমাদের মেনু। মেনুর এখানে যতগুলো পার্ট দেখতেছি, মানে প্রত্যেকটা ন্যাব। এই যে সর্বশেষ, তার মানে এটা একটা লিস্ট। তারপরে বাংলাদেশ, এটা একটা লিস্ট। রাজনীতি, এটা একটা লিস্ট। মানে লিস্টের ভিতরে যা যা থাকবে না কেন সেগুলোই আমাদের এই ইন্ডিভিজুয়াল এক একটা মেনু, ঠিক আছে? ওকে। এখন এই যে অংশটা আমরা লিখলাম, এটা দেখেন লিঙ্ক অবস্থায় আছে। লিঙ্ক অবস্থায় আছে না? ক্লিক করলে যে কোনো একটা জায়গায় চলে যাবে, অথবা আমরা হ্যান্ড টুল দেখে বুঝতে পারতেছি যে এটা একটা লিঙ্ক। তো লিঙ্ক করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। মানে এইটার লুকটা দেখা যাবে মূলত এইরকম। অ্যাঙ্কর, অ্যাঙ্করকে ক্লোজ করতে হবে না? এখানে আমরা লিখে দেবো HREF, তাই না? এখন আমরা কোথাও দিব না, তাই ডেট লিঙ্ক দিলাম। এখানে আমরা লিখে দিলাম হোম। বুঝতে পারছি? তার মানে এই হোমটা হচ্ছে আমাদের হোম মেনু। এটা কি? আমাদের হোম মেনু। একটা মেনু আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা কপি করার সুবিধার্থে আমরা এইভাবে একসাথে লিখবো। এটা কপি করার সুবিধার্থে। লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, ঠিক আছে? এবার আমি অনেকবার কপি করে নিলাম, কপি করার সুবিধার্থে শুধুমাত্র। কিন্তু আছে কিভাবে? লিস্টের ভেতরে অ্যাঙ্করটা আছে। এবার এখানে আমরা প্রোফাইল লিখলাম, তারপর লিখলাম কি? পোর্টফোলিও। এখানে লিখলাম সার্ভিস। তারপর কি লিখলাম? যে আমাদের কোর্স। তারপর লিখলাম আমাদের টিম। তারপর লিখলাম আমাদের হচ্ছে ক্লায়েন্ট। আরেকটা লিখলাম হচ্ছে কন্ট্যাক্টাস। ঠিক আছে না? CON কন্ট্যাক্টাস। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আমরা দেখতে পারবো একটা অদ্ভুত ঘটনা ঘটে যাবে। আমাদের সাইডে আসি, এরকম আসছে না? আমাদের কি এমন দরকার? কেমন দরকার? এমন দরকার, তাই না? তো এইটাতে করতে গেলে আমাদের এখন কি কাজ করতে হবে? এগুলো সব কল করতে হবে আমাদের CSS এ। লিখতে হবে না CSS এ? আমি এখন লিখি CSS এ। আরেকটা বিষয়, এইখান থেকে এখানে আসতে একটু ঝামেলার বিষয়। এখানে আসতেছি, আবার এখানে আসতে ঝামেলা না? আমরা তো পাশাপাশি দুইটা টেক্সট দেখতে পারতাম যে এইখানে এই পার্টে HTML থাকবে, এই পার্টে আমাদের CSS থাকবে, তাহলে সুবিধা হতো না? তো এটা কিভাবে নিতে হয়? এটা নিতে গেলে আমাদেরকে এই রাইট বাটন প্রেস করতে হবে। এবার এখান থেকে লিখবো মুভ টু আদার ভিউ। কি করব? মুভ টু আদার ভিউ। যখন ক্লিক করে দেবো, দেখেন পাশাপাশি দুটো আসছে না? এবার আমাদের জন্য এখান থেকে কাজগুলো নেওয়া ইজি হবে। ইজি হবে না?
আমরা এইভাবে কাজটা করি, এটাকে আমরা একটু ঠিকঠাক করে দিই, ন্যাব নিয়ে কাজ করতে, তাহলে ভুল যাওয়ার চান্সেসটা অনেক কম থাকবে। এখন তো বাতাস একবারেই আসে না দেখি, এখানে ন্যাব লিখি, সার্কিট ব্রেকারে মানে প্রবলেম হচ্ছে, সার্কিট ব্রেকার মিটারের প্রবলেম হয়েছে তো। আচ্ছা সমস্যা নেই, আমরা ন্যাব দিলাম, ন্যাবের ভিতরে কে আছে, ইউএল আছে, তাই আছে না? এই যে এইটা হচ্ছে সেই প্রফেশনাল ওয়ে যেটা আমরা গতদিন দেখাইছিলাম টেবিলের ক্ষেত্রে, কিন্তু কাজ করছিলাম না, বাট আজকে থেকে আমরা করব। ন্যাবের ভিতরে কে আছে, ইউএল আছে, ইউএল এর ভিতরে কে আছে, লিস্ট আছে, সো ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে কি আছে, অ্যাঙ্কর আছে, লিস্টের ভিতরে আছে না, সো লিস্টের ভিতরে অ্যাঙ্কর দিলাম, অ্যাঙ্কর দিয়ে আমরা সেভ দিই, তো আমাদের এখানে কল করা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার আসি একটা রিলোড দিই, কোনো চেঞ্জ নাই। এবার সবাই 5 বার করে বলবেন যে লিস্টে কাজ করতে গেলে সবার প্রথমে কাজ করতে হয় এলআই, মানে মেনুতে কাজ করতে গেলে সবার প্রথমে কাজ করতে হয় এলআই, এটা বলেন সবাই 5 বার করে বলেন, মনে মনে বলেন না জোরে জোরে বলেন, বলেন যে মেনুতে কাজ করতে গেলে সর্বপ্রথম কাজ করতে হয় লিস্টে, এটা মাথায় রাখেন শুধু, ঠিক আছে? তাহলে মেনুতে কাজ করতে গেলে সর্বপ্রথম কোথায় কাজ করতে হয়, লিস্টে। তো আমরা এই লিস্টে আসবো, লিস্টে সেখানে বলে দিব যে তুমি কেমন হও, আমরা চাচ্ছিলাম যে এটা দেখানো যাবে লম্বা লম্বি ভাবে, এরকম লম্বা করে না, একটা লাইনে দেখা যাবে। তো এখানে আমরা বলে দিব ডিসপ্লে, ডিসপ্লে মানে কি, দেখানো না, জাস্ট এখানে লিখে দেবো ডিসপ্লে, কেমন দেখা যাবে, লাইনে দেখা যাবে, দ্যাটস ওয়াই ইন লাইন, তো ডিসপ্লে ইন লাইন। এখন যদি আমাদের সাইটটা রিলোড দিই, হয়েছে না ইন লাইন, 1 ক্লিকে চলে আসছে, যেটা আপনারা আগে কোথাও থেকে শিখলে দেখবেন যেটা ফ্লোট করে কাজ করে, ফ্লোট লেফট রাইট এভাবে কাজ করে, তো আমরা সেভাবে কাজ করবো না, জাস্ট একটা কন্টেন্ট দিব, একটা এলিমেন্ট ইউজ করবো যাতে করে আমাদের পুরো সাইটটা চলে আসে, হয়েছে না? এটা ইজি হয় না? ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে স্টাইলাইজ করা, যে এটাতে যেমন স্টাইল ছিল না, একটু ফাঁকা ফাঁকা আছে, কার্সর নিচে কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা এমনটা চাই। তো আমাদের কাজ করতে গেলে কোথায় কাজ করতে হয়, সবসময় বলছি ইমিডিয়েট প্যারেন্টস নিয়ে কাজ করতে হয়, তাই না? তো আমরা এখন এটা, এই লেখাটা কিসের ভিতরে আছে, অ্যাঙ্করের মধ্যে আছে না, এই লেখাটা আছে অ্যাঙ্করের মধ্যে, অ্যাঙ্করের প্যারেন্টসকে লিস্ট, লিস্টের প্যারেন্টসকে ইউএল, ইউএল এর প্যারেন্টসকে ন্যাব, মনে থাকবে সিকোয়েন্সটা মনে রাখেন, ন্যাবের চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড লিস্ট, লিস্টের চাইল্ড অ্যাঙ্কর, একইভাবে অ্যাঙ্করের প্যারেন্টস হচ্ছে লিস্ট, লিস্টের প্যারেন্টস ইউএল, ইউএল এর প্যারেন্টস ন্যাব। আমরা সবসময় কাজ করবো ইমিডিয়েটটাকে নিয়ে, কাকে নিয়ে কাজ করবো, ইমিডিয়েটটাকে নিয়ে। তো আমরা এখন এই অ্যাঙ্করের ভেতরে যেহেতু এটা আছে, তাহলে অ্যাঙ্করকে আমরা স্টাইল করলেই হচ্ছে, তো অ্যাঙ্কর এখানে বলে দিব যে তোমার ব্যাকগ্রাউন্ড হাও ব্ল্যাক কালারের, কি কালার, ব্ল্যাক কালার। তো এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা রিলোড যদি দিই, আমরা এখান থেকে দেখতে পারবো হয়েছে না ব্ল্যাক কালার। এই ভেতরের কালারটা চাচ্ছি আমরা হোয়াইট কালার, কি কালার, হোয়াইট কালার। তো আমরা যেখানে অ্যাঙ্কর লিখছি, এই অ্যাঙ্কর এখানে চাচ্ছি কালার, কালার মানে তো ফন্টের কালারটা চেঞ্জ হবে, তাই না? তো কালার আমরা লিখে দিই যে হোয়াইট কালার, তো এটা হচ্ছে হোয়াইটের কোড, আমরা হোয়াইটটা লিখে দিলাম, হোয়াইট আসছে না? আমরা চাচ্ছিলাম যে ভেতর থেকে একটু বড় হোক, ভেতর থেকে বড় মানে কি, প্যাডিং, ভেতর থেকে বড় মানে প্যাডিং না, তো আমরা এখানে ভেতর থেকে বড় করব, সব প্যাডিং, সব সাইডে আমাদের প্যাডিং দরকার 10 পিক্সেল। এবার এখান থেকে রিলোড দিই, হয়েছে না? এবার এই যে নিচে যে আন্ডারলাইনটা আছে, যে আমাদের প্রয়োজন নাই, তো এটা কি, তার একটা ডিরেক্ট ডেকোরেশন, তার একটা, তাই না? তো ডেকোরেশন প্রয়োজন নাই, তাহলে কি করব, টেক্সট ডেকোরেশন, কোনো কিছু নাই মানে নান। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি ভিতরে ডেকোরেশনটা নাই, আছে নাই। এখন চাচ্ছিলাম যে প্রত্যেকটা অক্ষর যেন বড় হাতের অক্ষর হয়, তাহলে কি করব, টেক্সট ট্রান্সফর্ম, লিখে দেবো আপার কেস। আমার এই কিবোর্ডের কিগুলো মিস হওয়ার কারণ হচ্ছে আমার ইউজ করে অভ্যাস হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড, তাই এই কিবোর্ডটা অনেক ছোট, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে পিছিয়ে যায়, এর জন্য প্রবলেম হয় অনেক। এই দেখেন চলে আসে না, এখন সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর না, চলে আসছে। এখন আমরা চাচ্ছিলাম এই যে গ্যাপটা আছে, গ্যাপটা প্রয়োজন নাই, কি চাই, গ্যাপটার প্রয়োজন নাই। তো গ্যাপের যখন প্রয়োজন নাই, তখন আমাদের এখানে কাজ করতে হবে, লিখতে হবে মার্জিন, কোথায় যাচ্ছে মার্জিনটা, আমরা ফলো করি, এই মার্জিনটা কোথায় যাচ্ছে, এইখানের এই অংশটা দেখেন যে এই পুরো পার্টকে কি বলছিলাম, লিস্ট, তাই বলছিলাম না? তাহলে আমরা মার্জিনটা কোথায় দিব, লিস্টে দিব, কারণ এইটা আর এইটা দুইটা আলাদা আলাদা লিস্ট না, এইটা একটা লিস্ট, এইটা একটা লিস্ট। তো আমরা লিস্টকে বলে দিব যে তোমার এই রাইট সাইডে যে মার্জিনগুলো আছে, সেই মার্জিনগুলো দরকার নাই, সেই গ্যাপটা দরকার নাই। কোন সাইডে,
রাইট সাইডে, আমরা কিন্তু লেফট সাইডে বলতেছি না, কারণ লেফট সাইড হলে এর সামনে পেয়ে যাবে, এর সামনে পেয়ে যাবে। তারপর যদি রাইট সাইডটা করি তাহলে এই পাশগুলো আমাদের কন্ট্রোল হয়ে যাবে, তাই হবে না? তো মার্জিন মানে কোথায় ছিল? কন্টেন্টের বাইরে। আমাদের এইটা ঠিক কন্টেন্টের বাইরেই আছে না? আমাদের কন্টেন্ট তো এই ব্লকটুকু, তাই না? এই কন্টেন্টের বাইরে যে অংশটুকু আছে যে আমাদের কি দিয়ে সরাতে হবে? মার্জিন দিয়ে সরাতে হবে। আমরা এখানে আসবো মার্জিনে। কোথায় দিব? আমরা লিস্টে দিব, এই যে লিস্ট, লিখবো মার্জিন রাইট। এটার বিস্তারিত আলোচনা করলে আরো বুঝতে পারবেন, আমরা আরো কাজের ক্ষেত্রে যখন ইউজ করবো তখন বুঝতে পারবেন। তো এটা আমরা দিয়ে দিলাম যে -4 পিক্সেল, এটা মাইনাস ডিরেকশনে দিলাম, কারণ এটা আমাদের এদিকে সরে যাবে না, বরং এদিকে আগায় আসবে, তাই না? এই জন্য আমরা নেগেটিভ ডিরেকশন দিয়ে আগায় নিয়ে আসলাম। আচ্ছা রিলোড দিয়ে দেখেন, এখন এক হয়ে গেছে না? এক লাইনে হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে এখানে যখন কার্সর নিব তখন এটার ব্যাকগ্রাউন্ডটা হবে একটু এরকম পার্পল কালার, লেখাটা হবে এরকম সাদা। যখন কার্সর নিব তখন এটা হবে, তাহলে এটাকে কি বলবো আমরা? হোভার। কি বলবো? হোভার। হোভারের কাজ কি ছিল? যখন কার্সর নিব তখন চেঞ্জ হবে, এটার কাজ হোভার ছিল না? ওকে, আমরা আমাদের কোডে আসি। এই যে অ্যাঙ্করে আমরা চাচ্ছিলাম, তো এই অ্যাঙ্করটাকেই কপি করতে পারি। বুঝতেছি? সবাই কি বুঝতেছি? সবাই বুঝতেছি? ওকে, সো এই পার্টকে আমরা হোভার চাচ্ছি, দ্যাটস এখানে লিখে দিলাম হোভার। এখন এর ভিতরে আমরা এখানে লিখব যে কি চাচ্ছি। আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যেন পার্পল কালারের হয়, আর লেখাটা কি কালারের হবে? হোয়াইট আছে, হোয়াইটে থাকে, এটা দিতে হবে না, যেহেতু হোয়াইট কালার অলরেডি আছে, যার কোনো প্রয়োজন নাই। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে দেখেন ক্লোনের জায়গায় সেমিক্লোন হয়ে গেছে, এবার ঠিক আছে না? এই যে কাজ করছে, এই যে কার্সর নিচ্ছি প্রত্যেকটা ইন্ডিকেট করছে, দেখতে সুন্দর লাগতেছে না? এবার আসি আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাক, মানে এইটাকে আমরা মিডিলে চাই। অনেকেরই কোশ্চেন এমন হয়তো না যে এইটা আমি এরকম মাঝখানে রাখবো কিভাবে? আমার এটা শেষ করলে হয়তো বলতেন যে এটাকে মাঝখানে নিয়ে আসার কোনো ওয়ে আছে কিনা। তো আমরা এটাকে এই মিডিলে নিয়ে আসবো। আমাদের মিডিলের প্রয়োজন নাই, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এটা শুরু হবে এইখান থেকে, এক্সাক্ট মিডিল না, এখান থেকে। আবার দেখা যাচ্ছে প্রয়োজন হচ্ছে এই সাইড থেকে শুরু হবে। তো এমন করতে গেলে কি করতে হয় সেটা আমরা দেখি। তো এইটাকে নিয়ে আসতে গেলে আমাদের এখন এর প্যারেন্টসকে দিতে হবে। এদের প্যারেন্টসকে ইউএল না? তাহলে এই যে টোটাল অংশটুকু আছে, অংশটুকু কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে আছে। তো আমরা এখন এই লিস্টের প্যারেন্টসকে ইউএল, তো আমরা ইউএল কে এখন ধরবো, মানে এটা হচ্ছে লিস্টের বাবা। এখন লিস্টের বাবার যে জায়গা আছে তার মধ্যেই তো লিস্টটা থাকবে, তার বাইরে তো সে যাইতে পারবে না। তো এই বাবাকে আমরা একটা কালার দিয়ে দিব, সেটা কি আছে? যে লিস্ট ইউএল। তো ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা রেড কালার দিলাম, রেড কালার। তো যখন ব্যাকগ্রাউন্ড রেড দিছি আমরা এখান থেকে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়েছে, হয়েছে না? এখন আমরা এইটাকে সরাই নিয়ে আসবো। কি করবো? এইটাকে সরাই নিয়ে আসবো। এখন এইটাকে আমরা ধরবো একটা রেলগাড়ি। কি ধরবো? রেলগাড়ি। তো রেল লাইনের যদি আমাদের ফার্স্টে যে ইঞ্জিনটা আছে ওইটা সরে যাওয়া মানে সবগুলো অটোমেটিক সরে যায়, তাই হয় না? তাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সরাতে হয় না, সামনেরটাকে টানলে অটোমেটিক্যালি পিছনে সবগুলো সরে যায়। তো এই জন্য এটা আমরা ইনলাইন সিএসএস লিখবো। আর আজকেই আমাদের ইনলাইন সিএসএস লেখা শেষ দিন, নেক্সট টাইম থেকে আমরা ইনলাইন সিএসএস লিখবো না, আমরা অন্য একটা মেথডে কাজ করবো, ঠিক আছে? তো আমরা প্রথমটাকে সরাই দিলেই তো আস্তে আস্তে সবগুলো সরে যাবে, তাই না? তো এইখানে আমরা প্রথমটাকে সরাবো। তো ইনলাইন সিএসএস লিখতে কিভাবে? এর ভেতরে স্টাইল লিখতে হয়, তাই না? স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। আমরা কি চাচ্ছিলাম? আমাদের চাওয়াটা দিয়ে কথা, আমরা চাওয়া চাচ্ছিলাম যে এইটা যেন সরে এইখানে আসে, আস্তে আস্তে এখান থেকে সত্যি সত্যি এখানে আসবে। আমি একটু অঙ্কন করে আরো ডিটেলসে বোঝাই। আমাদের এটা আমাদের মেনু ছিল, তাই ছিল না? এইটাকে আমরা চাচ্ছিলাম এবার সত্যি 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 এরকম আসবে, এমনটা চাই। তো এটা করতে গেলে কি করতে হবে? এই যে প্রথম অংশটুকু আছে, এই প্রথম অংশকে যদি সরাই তাহলে অটোমেটিক্যালি পুরো অংশটুকু সত্যি থাকবে না? এবার সত্য থাকবে। তো ওইটাই আমরা এখন করব। তো এখানে আমরা বলে দেবো মার্জিন। কোন সাইড দিব? রাইট সাইড থেকে সরাই যাবো এরকম। আমরা রাইট সাইড থেকে সরাবো না লেফট সাইড থেকে সরাবো? আমরা রাইট সাইড থেকে সরাবো না, আমরা লেফট সাইড থেকে সরাবো। কারণ আমরা চাচ্ছি এর সামনে থেকে সরুক, আমরা তো এর পরে গ্যাপটা চাই না, আমরা চাই যে এর সামনে গ্যাপটা হোক, তাই যাচ্ছে না? তাহলে আমরা কোন সাইড থেকে সরাবো? লেফট সাইড থেকে সরাবো। তো এখানে লিখবো মার্জিন লেফট। এখন কিন্তু আমরা শুধু মার্জিন লিখি নাই। কেন শুধু মার্জিন লিখি নাই? কারণ আমার সব সাইডের প্রয়োজন নাই, আমার শুধু লেফট সাইডে দরকার। এখানে আমরা দিয়ে দিলাম যেটা, তখন 400 পিক্সেল দূর থেকে শুরু হবে। তাহলে মার্জিন লেফট, তার আগে মার্জিনটা হবে 400 পিক্সেলের একটা মার্জিন হবে। আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি, হয়েছে না? সরে আসছে কিন্তু এখান থেকে, দেখেন সরছে না? দেখতে সুন্দর লাগতেছে। এখন এখন এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি যে এইটা সমান হতে হবে, এইটা যেমন আছে না
এটা সমান সমান, তাহলে আমরা এখন থেকে সরাতে পারবো, যে কোনো প্লেসে সরাতে পারবো। যদি চাই যে এখান থেকে শুরু হবে তাও কিন্তু পারবো। মার্জিন 400 আছে, তখন হয়তো 600 দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে। তো আমরা এখন ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখন একে এটা সমান যখন করতে যাব, এই লেখাটা সমান চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এসে একটা প্যাডিং দিতে হবে। কোথায় প্যাডিং দিব? ইউএল এ প্যাডিং দিব। কতটুকু প্যাডিং দিব? ঠিক যতটুকু আমাদের অ্যাঙ্করে ছিল ঠিক ততটুকু প্যাডিং দিতে হবে, তবেই না সমান সমান হবে। আমরা 10 পিক্সেল দিয়ে এখানে রিলোড দিয়ে দিই। সমান আছে না এখন? এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি না চাই, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে ব্ল্যাক কালারের হবে, কি হবে? ব্ল্যাক কালার হবে। এন্ড আমরা রিলোড দিই। এবার দেখেন তো সুন্দর দেখাচ্ছে না? এই দেখেন, এখন কি মনে হচ্ছে যে এইটা আলাদা এটা আলাদা? কিন্তু আমরা ঠিকঠাকই দুইটা এক করে ফেললাম। এখন আমাদের প্রফেশনাল একটা মেনু বার হয়ে গেছে। খুব কঠিন? একেবারে সহজ কাজ। তাহলে কাজ কি করবেন, এই মেনু করলেন উপরে, তারপরে টেবিলটা দিলেন। আগে মেনু করবেন, তারপরে টেবিলটা দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগলো। উপরে আপনার নাম লিখবেন, যেমন আপনি কোনো হেডিং চাইলে উপরে আপনার নাম দিয়ে হেডিংটা দিতে পারতেছেন, দেখতে সুন্দর লাগবে না? এটা থাকবে আপনাদের কাজ। তো আজকে আমাদের এই দুইটা টপিক কি থাক, আপনারা এখন প্র্যাকটিস করেন একটু, তাহলে বিষয়গুলো মাথায় থাকবে। কোনো প্রবলেম হলে আমি সেগুলো এখান থেকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এই দুইটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে আমরা আরো সহজভাবে কিভাবে আরো কাজ করা যায় সেগুলো শিখবো। আর আজকে আমাদের ইনলাইনের লাস্ট ক্লাস, নেক্সট টাইম থেকে আমাদের ইনলাইনের ক্লাস নেই। কি কোশ্চেন বল? সমান সমানের হবে, হ্যাঁ। ওই জিনিসটা আমরা যখন পুরো একটা উইক নিয়ে কাজ করবো তখন দেখা দেবো। ওইটা আপনি করতে পারেন, এখানে ডিপ দিতে হবে, মানে আপনি চাচ্ছেন হচ্ছে এইরকম ধরেন, আমি একটু অঙ্কটা করি। আপনি চাচ্ছেন যে এরকম এরকম একটা পার্ট আছে, এখন এখানে অর্ধেক অর্ধেক আছে ধরেন, বা এই অংশটুকুই আছে। এইটা চাচ্ছেন আমাদের ব্ল্যাক কালার হবে, এটা আমাদের অরেঞ্জ কালার হবে, এমন চাচ্ছেন। এখানে যত এলিমেন্টই থাকুক না কেন, এর ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে এক কালারের, আর এই পাশের ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে এক রকমের। এই জিনিসটা আমরা করতে পারবো মোটামুটি, আর একটা বা দুইটা ক্লাস পরেই পারবো, ঠিক আছে? সমস্যা নেই। কারণ অল্প অল্প করেই হ্যাঁ, যখন যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনই আপনারা করবেন। কারণ আপনারা তো জানেন না কখন কি কোশ্চেন করতে হয়, ওটা জানলে তো আপনারা নিজেরাই কাজ জানতেন। কোশ্চেন করে রাখবেন, যেটা যখন সলভ করার দরকার তখন আমি সেটা সলভ করে দেবো। হ্যাঁ, কারণ আপনি ট্রেনিং, আপনার যে কোনো সময় কোশ্চেন আসতে পারে, যে কোনো কোশ্চেন আসতে পারে। আপনি 15 নাম্বার ক্লাসে কি কোশ্চেন করতে হবে এটা তো আপনি জানেন না, আপনি এখনই করে ফেলতে পারেন, কিন্তু যখন সলভের সময় সেই সলভটা আমি তখন দিব। আর কাজ আমরা টপিক অল্প অল্প শিখবো, অল্প অল্প টপিক শিখবো, যাতে করে আমাদের যেটুকু টপিক শিখবো সেটুকু ফিনিশ হয়ে যায়। নেক্সট টাইম যাতে ওইটা নিয়ে আমাদের প্রবলেম আর না পড়তে হয়। আর আমি বলছি না যে আমরা 7-8টা ক্লাসের মধ্যে একটা হোল সাইড করতে পারবো, তো আমরা 7-8টা ক্লাস মতো ওয়েট করি, ঠিক আছে? কঠিন লাগতেছে কাজ? কঠিন লাগে? বোরিং লাগে? বিরক্তকর লাগে? ঠিক আছে, তাহলে